সৈদের বউ এদিকে আন এদিকে আন মেম্বারে হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব আসেন, ভালো? হয় আল্লাহ রাখছে। তাই বোন আপনার লগে কথা আছে একটু। বাবা আটা সলাই কষ্ট হয়েছে, আমি লাড়ি সে হাঁটতেন না। হ্যাঁ বয়স হয়ে গেছে না, হ্যাঁ। কষ্ট তো হইবি। তাই বললাম আপনার ভাইয়ের বউ তো বাজাই দিয়েছেন ভেজালের মধ্যে, 4 ভাগের 3 ভাগই বলে আপনি লইয়ে গেছেন। তাই 1 ভাগ যে দিয়েছেন তাই 1 ভাগ একটু অর্ধার্ধ করে বুঝাই দিতারেন না? বলেন মেম্বার সাহেব, হ্যাঁ আপনি তো বয়সে আমার ছোট, অল্প বয়সে মেম্বার হয়েছেন, দোয়া করি আপনি আরো কয়েকবার মেম্বার হন। যাক কথা হয়েছে কি মেম্বার সাহেব, এই ভাই তো মরে গেছে, হ্যাঁ শুনলাম তো। আমি ভাইয়ের পর 2টার মধ্যে একটু কার বাজাই দিয়েছি, এর মধ্যে কাহিনী আছে না? কার যে বাজাইছি হ্যাঁ আমার লাভের লোকই বাজাইছি। ও দুর্বে মারামারি করবে, মারামারি করে মরে মনে করেন কেস মামলা হইবে টইবে, আমি যে মধ্যে জায়গাগুলো একলা খাইতে রি, কথাটা বুঝছেন। এখন আপনি তো আবার ডাক দিলে না, আপনার লাগে কথাবার্তা হইবে আনে বুঝছেন। আমি তো আর একলা খামু না বাবা, তো কে আর লই খাইবেন আবার? আর আপনার কিছু দিন মনটা আপস বুঝছেন না ব্যাপারটা। হ্যাঁ এখন একটু বলছি। বুঝছেন যখন তাই কিরকম কি করা লাগে আপনি একটু বুঝছেন, আমি একটু বুঝবো আনে। হ্যাঁ যাক একটু ভালো করে বুঝছেন। হ্যাঁ তাই সমস্যা নেই, ওরা বুঝবো আরে। আর এখন আমার বাবা গরু পড়ছে কলাই বান্ধে তুইছি, হ্যাঁ পানি ফুনি কেউ খাওয়াই নাই বুঝছেন। মানে বুড়ো বয়সে হাঁটতে যাওয়া লাগে না, যাই তো গরুটার পানি হ্যাঁ তো লাগে। তাহলে কত হইবে না বাবা? হ্যাঁ আবার আইয়েন তাই। ঠিক আছে বাবা, যাই। হ্যাঁ কত হইবে? দোয়া করেন। আচ্ছা ও কি আমার বাগের গাছে জাগার ডাল কাটে কেডা? তোর এই ডাল কাটতে কইছে কেডা? এই বড় মা কি হইছে? হ্যাঁ আমার বাগের ডাল আমি কি দিই, আপনার কি সমস্যা কি? এই জায়গা আমার, তুই জানো না যে চাচা এই জায়গা আমার? এই তো কইছে থামেন বড় মা থামেন। আপনার ওই 2 খন্ড দিছে, আমি 1 খন্ড খামু। আমি এই 2 খন্ড খামু। তোরা কইছে কেডা? চাচাই কইছে আমার, দুই খন্ড আমার, তুই জানো না? চাচাই দিছে আমারে, চাচাই দিছে। কত কম কইবেন বড় মা? কি আপনি কথা কম কইবে কি? থামেন। একটা কিন্তু কথা কম কইবে কি? তোর নাম লাইছে একটা কোবাই কিন্তু বেশি রেজি কইমু। কি তুই কোভাই রাজি একটা কোবাই রেজি কইমু। একটা রেজি কইমু বড় মা। কিন্তু আপনার যদি সম্মান করি আমরা কইছি, সম্মান করি। সম্মান করি কিন্তু সম্মান করি। একটা কোবাই কিন্তু রেজি কইমু। বাবা লাজ গো কোবাই রেজি কইমু। চাচা আমার ওই 2 খন্ড দেন নাই, আমার ওই 2 খন্ড ডাল কথা কইলেন না আপনি? আপনি দিয়ে দিয়েছেন না আমারে? আমি এর লিগে আমার জমিতে আমি ডাল কাটছি আর কি। আমি তোমারও বাবা কই নাই 2 খন্ডের কথা, আর তোমারও ঠাল কাটতে কই নাই। এইসব ফাও কথা না কই বউনি শুনে। এ চাচা আপনি মিথ্যা তো কইবেন চাচা। আরে বল তুই আপনার একটা খবর গেছে। ঠান্ডা যতই দিন বউনি বাবা আপনি মিথ্যা তো আমার কাছে দাহান চাচা আমার কোভাইবে। আচ্ছা এটা সমাধান, এটা সমাধান করতে আছি বাবা। বউ সবাই বউ, আমি কই হলো এটা যখন একটা সুষ্ঠু সমাধান দরকার আছে নাকি? হ্যাঁ আছে। তাহলে এটা আমি মেম্বারের লাগে আলোচনা করিয়া, হ্যাঁ হ্যাঁ এবার তোমাকে কি সমাধান দেওয়া যায়, ভালো একটা সমাধান আমরা দিমু আনে, ঠিক আছে? তারটাই দিয়ে দিবেন। আমি তোমাকে একটা কথা কই দুজনারে, তোমার দুজনে আমার ভাইয়ের বলা, আমি তোমাকে চাচা, আমারে তোমরা মানো? হ্যাঁ মানি। আমার কথা যা শোনো, তাহলে তোমাকে আমি এটা একটা সমাধান দিমু। এখন কেউ ঠালো কাটবা না, আর কেউ তোমার রকমাকা করবা না বাবারা, বুঝছো? আমি তোমাকে চাচা আছি, তোমাকে বাপ নাই, তোমাকে জয় ঝামেলা ভালো মন্দ সব খবর আমি নেবো বাবা। তোমার ঝগড়া করবো না। আমি আজকে বিকালি এটা মেম্বার কথা কম হয় না, বুঝলো? তাড়াতাড়ি কথা কইবেন মেম্বার লাগে, এটা হলে যত তাড়াতাড়ি পারেন মীমাংসা করে দেবেন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সমাধান করতে আছি, তোমরা ঝগড়া করবা না, বলছো? বিপদ কিন্তু ভালো না বাবা, বিপদ করে কই যায় না, কেউ ঝগড়া করবা না, ঠিক আছে? হ্যাঁ তুমি তোমার বাড়ি যাও, আর তুই তোর বাড়ি যা। দুজনের বাড়ি যাও, এবার সমাধান আমি যেতে আসি মেম্বারের, ঠিক আছে? যাও 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 যাও, কেউ ঝগড়া করবে না। হ্যাঁ মেম্বার একটা আলোচনা করিয়া সমাধান দেওয়া সবাই 2 দিনের মধ্যে বাড়ছে। যাক আমি একলাই খাইতে পারবো, আল্লাহ রহমতে এটা 100%। মেম্বারের একটু 3 মিনিট আটু লাগাই দেবো, মেম্বারকে জয়টা দিম। যাক বাসা বাড়ছে খালি যাই ঘরের দিকে যাই। বুড়ো বয়স আসছি মেম্বার বর্তমান কোট। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সৈদের বউ? ভালো আছেন বাবা? এই আল্লাহ রাখছে। তা বোন
তো বাবা কথা রয়েছে কি এই রোজের মধ্যে আজকে আমলেট টমেটো আছে সেটা কটা করা লাগে বুঝলেন কি কথা আবার? কথা হয়েছে বাবা ভাইপো দুধে আসবে আসলে বুঝলেন হ্যাঁ, তাই দুধের মধ্যে বাড়ছে বাবা কায়দা মতো করা বাবা বাজাই দিয়েছেন। হায় এখন কথা রয়েছে কি বাবা দুজনের মধ্যে ঝগড়া মাটা বেমালা হয়েছে প্রায় মারামারির পালা আমি এবার থামাই ঠুমাই দিয়েছি বুঝলেন তাই হনেন একটু, পান ওরাও তো আপনার রক্তের, হায় আপনিই তো বাইর পোলা, হায় এটা একটু আপনি একটু ম্যানেজ করে দিতারেন না? বাবা ম্যানেজ করছি শুনুন আমি একটা কথা কই বাবা ম্যানেজ আমি ওই সময় বুঝি বাবা ওই জমি আমার লাগবে বুঝলেন মূলত হয়েছে সব তো ওয়ার দেওয়ার দেয় কিন্তু হ্যাঁ। আমি তো আগরে মনে করেন মানে এই যে যেমন আমার অর্ধা আর অগ অর্ধা এই অর্ধার মধ্যে অগরে 2 বেড়ে দিছি অর্ধা কথা কি কইছি বুঝলেন এটা তো কাম হয় নাই। আর 3 ব্যাগ গেছে আমার মধ্যে কারণ ওই 2 ব্যাগের মধ্যে অগ যে অর্ধা যে পাইছে হ্যাঁ, এই ওয়ার্ডার মধ্যে অগ 2 জনের আবার 1 ভাগ দিছি একজনের 2 ভাগ দিছি একজনারে কথাটা কি কইছে বুঝছেন হ্যাঁ দিয়েছেন। এই করেই বাবা কার্ড বাজাইছি হ্যাঁ, বুঝলেন? বুঝছি। এটা একটা সমাধান আপনি দেবেন আপনার কথা আমি কইছি মেম্বার লাগে আলোচনা করিয়া হুম। হ্যাঁ এটা একটা সমাধান হইবে এখন কি করবো কন, এই মেম্বার ইলেকশন করছি, ভোট আপনারা দিয়ে আমার হয়েছেন, এখন আপনার কথা তো আমার শোনা লাগে। বাজান একটা কথা কই আপনি এমন ভাবে সালিসিটা করবেন যাতে আমার ভাগ আমার ঠিকঠাক বাবা কথা বুঝেন আমার ও। ভাগ কিন্তু ঠিকঠাক করবে তাল গাছের জায়গায় তাল থাকবে। গাছের জায়গায় থাকবে বাবা অগো ওই যে অর্ধ পাইছে হ্যাঁ, হিন্দি ওকে বুঝ দেবেন জায়গার হ্যাঁ আর বেশি কথা বাড়াবো না বাবা কথা হয়েছে বুড়ো মানুষ সন্ধ্যা হয়ে গেল আবার আটকে চাইছে না বুঝলেন কোন আবার পরিবার এখানে আপাতত এই করা জানেন বুঝলেন আর হয়েছে থাক, ও গোনা লাগবে না, ও দশ টাকার না। আবার ওটা থাক, দেয় টাই নেই তো আবার কেউ। না না তাই এখন কি করবেন, চলে যাইবেন? বাবা সন্ধ্যা হয়ে গেছে না তা আমি বুঝলেন না? কই একটু হনেন, হুম। তা ওই আমার একটা আমিনা আছে বুঝছেন, হুম। তা ওরে কইয়া হুম। তারপর একটা ব্যবস্থা করে দিন হন। আচ্ছা যাই হোক আমি দিয়ে আপনি মেম্বার আপনার তো আমার শেষ চেয়ারম্যান ফটো নেওয়া যাবে না বাবা চেয়ারম্যান কিন্তু ভালো লোক আমাকে ক্রিমিনালি চেয়ারম্যান কিন্তু জেলা বিলাসের কথা বলছেন তাহলে আপনার ক্ষতি হইবে যান আমারও ক্ষতি হইবে মানে ব্যাপারটা আমরা দেখবেন ঠিক আছে বলছেন আমি এটা একটা ব্যবস্থা করব হ্যাঁ, মানে। আর লাগলে আরো যে হ্যাঁ, ওইবেন, ওইবেন। ঠিক আছে, এই আবার কেউ কইন টইন না, না না বুঝলেন না না? না 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 তাই বাবা গেলাম হ্যাঁ আচ্ছা আইয়েন। ঠিক আছে বাজান তা পান খাইবেন না একটু? পান তো নাই বাবা এই, কি করবো কন, এই আই ও আই পান কো দূর আর থায়, যাও আবার আইয়েন, ওইবেন না, বাবা, ব্যবস্থা হইবেন। গেলাম, হ্যাঁ ঠিক আছে, সালাম আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম বাবা। আসসালাম। কি যে একটা ঝামেলার মধ্যে আছি, কেডা কইছে আমার এই ইলেকশন করতে মেম্বার হইতে, এখানে ঝামেলা ওখানে ঝামেলা, এখন আবার আমিনের ফোন দেওয়া লাগবে, দূর। হ্যালো আমিন সাহেব। হয়, ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার, আছেন কই? হয় আছি ভালোই। তা শোনেন, ওই সৈদের বাড়ির ওই যে এটা আছে না সৈদারের বই, এইবার তো একটু ঝামেলা হয়েছে বুঝছেন জায়গা জমির, এখন এইটা তো আপনার একটু মাইপে টুপে দেওয়া লাগবে, শুনছি 2-4 এলাকায় আপনার একটু ভালোই নাম টাম আছে, তেমন আইতারবেন কবে? একটু সময় দেওয়াই লাগবে আমারে। আচ্ছা ঠিক আছে, কাল গাইলি হইবে। হয় 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 হয়, সময় করিয়া আপনি টাইয়ে পড়েন। হয় ঠিক আছে, তাই রাখলাম। হয় হয়, বাসা সবাই আছে ভালো। আচ্ছা, আল্লাহ হাফেজ। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই আছি ভালো, ভালো আছেন? এই আল্লাহ রাখছে। কইলেন আইতে আইলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ফোন দিলাম ওই দিন, হ্যাঁ। তাই আইছেন, ভালো করছেন। তা কি বল, হইছে একটু বল। গন্দি ভাঙ্গে চলিয়া? আমি সৈদার বই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ বাড়ান ভালো আছেন বন বাবা হ্যাঁ, একটু না বলতে বল, পারেন। মুরব্বি মানুষ বল। বাবা বন 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 আমি বলছি না বন এখন কি হইছে কি কন্দি মেম্বার সাহেব, কিরম কি? ওই শহীদের বাড়তে একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ। ওই যে শহীদের যে বাইর পোলা গুলো আছে না, এইগুলারে
আপনার 1 ভাগ দিয়েছে, দেওয়ার পরে আর 2 ভাগ মনে করেন এটা দেওয়া লাগবে, বুঝছেন? যেরকম হোক এটা একটা ব্যবস্থা আমরা করেই দেওয়া লাগবে, এই জন্য আপনার আমি ফোন দিয়েছি। আমি চাপ কোন দিন কত রেস্কি বাটান আমার তো বাইরে লেখা মরে গেছে, হ্যাঁ ঘরে যোগ্য পোলা না, আমার যোগ্য বাইর পোলা আমার বাটান হয়েছে। এখন শোনেন, আমি যে কই শোনেন, আপনারা যে কইবেন আমি ওই ওই ধরনের আমি না কমবে কি হয় খোঁজ খবর লই আইছি। শোনেন আমার কথাটাকে বোঝেন, এই যে আপনার ভাই যে মরছে, মরার পরে এইবার যে আপনি এই যে যে জমি অর্ধেক অর্ধেক না খাইয়া এই আর 3 ভাগের 2 ভাগ খান আপনি, আর 1 ভাগ দিয়েছেন ভাইর ভোগো, আর এই ভাইর ভোগের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই রাখছেন যাতে ভাইর ভোগের দেশ বাড়ি ছাড়িয়ে যায়। এখন এখন এই আমার বুঝা লাগবে না, আমরা বুঝতে মিলে আপনি যে আমার কোয়ালিটি না না ওই ওই কথা চলবে না। আপনি এই কথা কনকা আইছে বেড়াই দূরে গুন্না, ঠিক আছে বাজান সরি মাফ করে দেন, বুড়া যা করার আমি করতে আছি বাবা, বুড়া মানুষ কষ্ট ভুল হয় মনে হইছে আপনি কথা কম কান হইছে, এখন আপনি কাল পদ্ধতি করছেন। হ্যাঁ আমরা এদিকসান খালি পেঁয়াজ বাজাই রায় না ওগুলানে, এই আপনি এদিকসান এই যে জমিটা আপনার, এখন মূল কথা হইলে যে ইয়া বুঝাইতেছে আগে দাগটা দিয়ে লই, না দিলে তো বুঝবেন না। এই এই তো অর্ধেক অর্ধেক নাকি? হ্যাঁ আমি যে জিনিসটা বুঝতে চাই, হ্যাঁ বিষয়টা হইলো যে ইয়া এই এই অর্ধেক এনার মধ্যে আছে, এই সৈয়দের মধ্যে আছে, হ্যাঁ সৈয়দের মধ্যে আছে, আর এই অর্ধেক হইছে ভাইপোর মধ্যে। হ্যাঁ এখন আমি এই অর্ধেক বুঝাই দেবো আর ভাইপোক অর্ধেক ভাইপোকে বুঝাই দেবো, খালি তো হয়, হ্যাঁ তাহলে তার ঝামেলা নাই না আছে। না ও আচ্ছা এখন কথা আছে আমি চাপ হ্যাঁ কোন এই অর্ধেক তো বাটান আমারই, আমি চাইতে আছি যে এই যে বাইর বড় অর্ধেক আছে হ্যাঁ এই এর মধ্যে আমার অর্ধেক লাগবে বাবা। হ্যাঁ রে মিয়া মুরুব্বি এই মানুষ, আপনি তো এমনি বেশি খাইতে আছেন, 3 ভাগের 2 ভাগ খাইতে আছেন, আবার অগজ এতটুকু আছে হেতুটুকু গুণে আপনি আবার অর্ধেক চাইতে আছেন, মানে 3 ভাগের 1 ভাগ চাইতে আছেন। আপনি কি মানুষ দিয়েছেন তো আপনি আমিনের মাথা রাখা, কালকে কি বাদ দেন? আপনার বয়স হয়েছে ঠিক আছে, এত কথা কন কেন? বুড়া মানুষ তো ভুলে যায় না, কাম কর আগে আমিনের থামান, মানে বুঝেন না ব্যাপারটা, জান এটা এরকম করে দেয় ঘুরে টুকে দেয় না। জান নাই আমি সাহেব কোন মেম্বার সাহেব তার এটা একটু রাখেন, ওই বুঝ ব্যবস্থা করে একটু দেবেন। এখন আমার থামাই দিলেন আপনি, এই আইলে মুরব্বি মানুষ মারতে তো, আমি- বাড়ান ভুলে যায় রাগ করেন কা বাবা, ওই কাহিনী রাগ করলো আয় সব জিনিস বাবা এখন এই, আমি আর চাই না এরম এরম হয় না। আমি আর হই আপনি একটু থামেন দি, আপনি সবসময় বেশি কথা কন। বাজান থামছি তো বাবা। এখন হলে এই ওই অর্ধেকের 3 ভাগের 1 ভাগ আপনার দেওয়া লাগবেই তো। হ্যাঁ আচ্ছা 3 ভাগের 1 ভাগ যদি দিতে যাই তাহলে তো অগ জমিটা বুঝ পায় না। হ্যাঁ ওই যে পাশের যে জমিটা ও জমিটা কার? ওরা রুস্তুম মিয়ার। রুস্তুমের জমি। আচ্ছা রুস্তুমের মধ্যে যদি হান্দাই দেই তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে দেখা গেছে ওই যে বাইরপুর আর হলো যে রুস্তুম মেঘ লাগে এগুলো একটা ঝামেলা চলবে, চললে দেখা গেছে আমার আবার বলাইবে, ওদিকেও বাজবে, তাহলে আমার 2টা টাকা হইবে, আমি আবার 2টা টাকা পাবো, প্রত্যেক বছর মাপমু। এখন যে আমনে গো এই আইয়া 1 ফির মাইপে দিয়ে যাবো গিয়া আমার তো আর বলাইবেন না, তাই প্রত্যেক বছর মাপতে হইবে, মাইপে প্রত্যেক বছর আমার টাকা আনতে হইবে। এখন যদি আপনারা এইটা বোঝার চেষ্টা করেন তাহলে মাইপে তো তাইলে পারবো। বাড়ান একটু কই আমি বাড়ান, হ্যাঁ আপনি যা করেন করেন, মোর কত হয়েছে কে মধ্যে হান্ডা না হান্ডা অর্ধেক আমার লাভ নাই বাবা, আমার ওখানে কোনো অর্ধেক লাগবে, এই যে বড় কথা। আমি ইনকাম বাড়ুক সেটা সমস্যা নেই বাবা, করেন আমি। ঠিক আছে কথা এই রইলে, আমি গেলে এখন মাইপে দিতে আসি। রুস্তুমের মধ্যে আর একটা কথা শোনেন, আপনার কোনো চিন্তা নেই, এই মেম্বারে যখন আছে আপনার কোনো চিন্তা একটা আছে। আবার কি চিন্তাটা হইলো কি, আমাগো এই মহল্লার যে চেয়ারম্যান সে কিন্তু খুব ভালো লোক। এখন এই বিষয়টা যদি এই পর্যন্ত যায় তাহলে কিন্তু তিনজনের একজন। আপনি একটু থামেন, আমার একটু কথা কই দেন। আচ্ছা বাবা আমি মেম্বার না আপনি মেম্বার? মেয়া আপনি বেশি কথাই আমি মেম্বার বাবা, কোন আপনি আমিনের খেপাই দিয়েছেন আবার আমারও খেপাই দেন। কোন বারণ কোন জানেন না আপনি ইলেকশন করেছি এই করে চেয়ারম্যানে যা করছে আমার লগে, তা তো আপনি ভালো করেই জানেন। জানি তো, একটু বুঝ ব্যবস্থা করে, হে যা শুনে না জানে না বেশি সমস্যা হয়ে যাবে। হেডি তো এটা ম্যানেজ করতে হবে আপনার, সব ম্যানেজ কই বাজান একটু কই বাজান। আসলে এরকম একটা দুর্ভোগ আমি পড়ছিলাম বাজান, আমার মাইজলে ঝামেলা বা যেন একটু ক্রিমিনাল করে দছিলাম, চেয়ারম্যানে খবর পাইয়া বাজান আমার পাঁচ আর পিল লড়াই এলাইছে বাজান, পিটিয়া
খবরদার বাজান এটা আপনারা মধ্যে সমাধান করে দিন বাবা ঠিক আছে চেয়ারম্যানের এখন জ্যাব দেশে নত হইবে না আমার কথা বোঝেন জ্যাব দেশে নত হইবে না বাজান দিম দেখেন দেখেন মুরব্বী মানুষটা দেন না চুল জমিটা কোনা নেই লন ওঠেন 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 তারপরে খবর দেন না মা ভাই নাকি আচ্ছা ঠিক আছে বাজান আন আমি সাহেব তাই মাফামাফিটা শুরু করে দেন হ্যাঁ হ্যাঁ দিকে ধর ফিতে ধর এই মেয়া মুরব্বী মানুষ এগুলো কোনায় খারান হ্যাঁ না খারাপ বাবা আমি আটটা লেংলাই বেংলাই পড়ি বাবা ওই গোছের তারে যা যা তুই লই গোছের তার যা ওই গোছ হ্যাঁ কোন গোস ওইটা হ্যাঁ যা হ্যাঁ মাপছো দে দে আরে মানে সোজা করে দাও সোজা করে দাও সোজা কত হইছে 19 পয়েন্ট হ্যাঁ আচ্ছা এই দাগ দাও আমি ছিলাম ডিটেলস বাবা হ্যাঁ এই এগুলা উইন যা হ্যাঁ উইন যা ধর সোজা করে যা হ্যাঁ ইন্দর কত 19 হইছে হ্যাঁ 19 এই মেডেল পয়েন্ট ঠিক আছে এই গোষ্ঠটা দাও এই মেডেল পয়েন্ট হ্যাঁ গোষ্ঠটা দাও ওই যাইছে ওটা আমিনে দেখতে আছে আমিনে করতে আছে হ্যাঁ হ্যাঁ গোষ্ঠটা দাও হ্যাঁ এখন এদিকে আও তুমি এদিকে আও সেটা বড় মাপ তো বহুত মাপলাম এখন তোমাকে দুই ভাই হ্যাঁ এখন তোমার ওই জিয়া এই সাইড আর তোমার ওই জিয়া এই সাইড ঠিক আছে দুইজনে দুই সাইড খাবা কেউ কোনো ঝগড়াঝাটি ঝামেলা করবা না এ মিয়া আপনি কি কোন আমার দেশের রুস্তুমের জায়গার মধ্যে হান্দাইয়া এই রুস্তুমের লাগাই কি আমি ঝগড়া করছি করমু আমি রুস্তুমের আমার কথা বলবো। বাইল্লাকে ঝগড়া বাজাই দিয়েছেন এই পুরো হালার ফালার দিতে টাকা খাইছেন কয় জনে মেম্বার লাগবে আর তাছাড়া লাগবে এই সারা বছর এই টাকা হইছে বুড়ো স্পনের পর টাকা হইছে মেম্বারে খাইছে আমিনুর খাইছে ভাই আমার লাগে এই সালিশি আমরা মেম্বার সাহেব মেম্বার সাহেব এই সালিশি আমরা মারি না এখন কোনো জানতাম না 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 আমরা মেম্বারে তোর জানাই করো থাম দেবে আমি আপনি নামেন আমার দুই ভাইয়ের মধ্যে এই কাল বতাইছে এই শালার ফেলায় বুড়ো শালার ফেলায় না হ্যাঁ হোগার হাল এ হোকার হাল এই মেম্বার সাহেবের টাকা হইছে আমিনুর টাকা হইছে এই সালিশি আমরা মানি না 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 মানবো না আমরা আমরা চেয়ারম্যান না না আমি আরে এটা আমরা কোন দিতে আছি থাম বড় তোরা এরকম করো কা এই সালিশি টাকা খাইছে সবাই কুদ্দুস বাজে তো 3টা পরিশোধে কিন্তু তেন যাওয়া লাগবে তবে একটা কথা কই তোরে তুই কি এই আমি তো সালিশি ব্যবস্থা করি সৎভাবেই করি অনেক বছর পর্যন্ত চেয়ারম্যানগিরি করি তাই এখন পর্যন্ত কোনো দোষ ত্রুটি পায় নাই জনগণ আমার ভালোবাসে দেখি মনে করো আমারে চেয়ারম্যান বানাইছে তোর তো আমি ভালো পাই কি পাই না এখন এই যে নেই তোরে মনে করো নামটা আমার দুই একটা দেই না অস্বীকার করতে পারবি না এখন এই আমার যে যাতে বদনাম না হয় তুই এমন ধরনের কোনো কাজ করবি না যে আমার যে কোনো প্রকারের বদনাম যে না হয় ওকে ছাতি কি তোর মাথায় না আমার মাথায় আমি চেয়ারম্যান কি করেন কি চেয়ারম্যান তুই আমি চেয়ারম্যান কি করেন আপনি তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান এই আপনি চেয়ারম্যান মামা তুই চেয়ারম্যানের লাগে থাকতে তুই নিজেই চেয়ারম্যান হয়ে গেছো তোর এই যে কাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম কেমন আছেন এক ফির তো আমাদের আইয়ে নালিশ দিয়ে গেছি হ্যাঁ, আমার দিছো। চাচা আর মেম্বারে মিললে আমাকে ঠগায় আর এই জায়গা জমি সব ভাগ করে হেলইয়ে গেছে ওই আর কামিনে আনছে মেম্বারে কমবে কোনো জানি আর আমার এই জায়গাতে চলে গিয়া রুস্তুমের মধ্যে আর আমার বাইরে দেশে খুলে আমাকে জায়গার মধ্যে কারণ আমাকে দুই বেলে একটু ঝগড়া বাজাই দিছি আর বাইরের মানে লাগো ঝগড়া বাজাই দিছে তোরা তো তোর বাপ তো খুব ভালো লোক ছিল হয় কাকু তাই দুঃখের বিষয় কি তোর ভাই আমার ভোটটা দিয়ে গেছিলে কিন্তু ভালো একজন আমার কর্মী ছিল তোর চাচা একটু 2 নম্বরই করে আমি জানি ওটা টাউটর টাইপেরই হয় কাকু হয় তা যাই হোক আইসো আমার দ্বারা যেহেতু আইসো আমার মনে হয় আমার এই কয়েক বছরের চেয়ারম্যানিতে আমি কারো কাছ দিয়ে 2 টাকাও খাই না
সাল্লিশি ইনশাল্লাহ ভালো করি হয়তো তোরাই জান। হয় 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 আর আমার দ্বারা তো আইসো আমার বর্ষাই নাকি? হয় আমের বাসায় আইছি যে আমাকে ন্যায্য বিচারটা আমাকে করে দেন। হ্যাঁ 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 বুঝছি। কুদ্দুস এটা সোজাই দ্বারা, এটা সোজাই দ্বারা এই ছাতি আমার মাথার উপর দে। তা যাই হোক একজন বসো, তোমার মধ্যে বড় কেটা? আমি আমি বড় আমি। ভাই ব সমস্যা নাই, তুই দাঁড়াই থাক। এখন কও দিক খুললে কও। কাকু আমাকে হলে গিয়া যে চাচাই হে আমাকে জায়গা জমি সব ঠকাই খায়। আমাকে বাহে তো অর্ধেক পাইছে, দাদার তার কাছে চাচাই অর্ধেক পাইছে, হে কোনো অর্ধেক দিছে আমাকে। এখন সেই অর্ধেকে কোনো হে অর্ধেক নেবে। আর হইলে গিয়ে আমাকে দুই বের মধ্যে তো গ্যাঞ্জাম লাগাই দিছে। আর হইলে গিয়ে ছোট মেয়ারে জমি যে ঢুকাছে হে ঢুক দিছে, আর আমার জমি দিছে আর একজন আর জমি রুস্তুম মেয়ার জমির মধ্যে ঢুকাই দিছে। আর আমরা কি মারামারি করে তার এক জায়গায় যাইতে পারি? আচ্ছা এই আমিনটা কি আসলে ওই ক্রিমিনাল ওই শহীদের হয়ে আনছে? হয় হয় চাচাই হয় টাউটরটাই, হয় তাই আমিনটাও কি টাউটর? হয় আমি নোটা উঠার হি মাত্রা এই ব্যাগ আর এইগুলো আমার একটু কথা আছে। বলো 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 বলো। এই যে আমিন আর যে মেম্বার সাহেব এর চাচার টাকা দিছে দুইজনের। আরে বেড়া হন হন হন, আমি এই 4.5 বছর চেয়ারম্যানগিরি করি, আমার আর ভাই 6 মাস। 6 মাসে যত টাউটের বদমাইশ আমি সোজা করে এলাম। আমার যে মেম্বার, এই মেম্বার আমার চাই বেশি বোঝে। হ্যাঁ কিরম বেশি বোঝে? টাউটের দিক দিয়ে বেশি বোঝে। হ্যাঁ ও মনে করো এমন কোন আমি না আছে, এমন কোন জনগণের ক্ষতি না করছে, ওর কারণে ও যদি আমার লগেও থায়, লগেও যদি আমার থাহে, তাহলে আমার চেয়ারম্যানে যাইবে। আমি এই কারণে যাই হোক তো ওই সালিশিটা আমি যে কাজ হোক যে কোনো মূল্য হোক, থাম থাম একটু থাম কথা কই দে, যে কোনো মূল্য হোক এইটা আমি সুন্দরভাবে করব। বড় মেয়া হয় কাকু এখন সালিশি তো আমিই করব। হয় তুমি বাড়িতে যাবা, হ্যাঁ বাড়িতে যাইয়া তোমার কাকুরে আনবা, হ্যাঁ লগে ওই যে তোমার আমার 9 নম্বর ওয়ার্ডের যে মেম্বার যে তোমাকে এই আউল বাজাইছে, হ্যাঁ হেরো লক করে দিয়া লইয়াও, যে কোনো মূল্য হোক আজকে দিনের মধ্যে এই সালিশি আমি করে দেব। যাও আচ্ছা যাও এখনই যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। মেম্বার ব ব ব ব ব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এটা চাচামে আয়। হয় বাজান। চাচামে আপনার তো ভাই ভালো হল্লে, হয় বাজান। ছোট ভাইটা আসলেই ভালো হল্লে, হয় বাজান। কিন্তু আপনি সমাজে যা শুরু করছেন এতে তো আপনার আমার ইজ্জত রাখবেন না। কারণ আমি তো আপনার তবে আপনার এই ব্যাপারটা আমি দেখতে আসি, আপনি একটু খারাই থাকেন, আপনি একটু দেখতে আসি। ঠিক আছে বাজান। মেম্বার সাহেব, হ্যাঁ বলেন চেয়ারম্যান সাহেব। জনগণ তো আমাকে ভোট দিয়েছে অবশ্যই। বুঝছেন, কিন্তু হ্যাঁ আমরা তো জনগণের প্রতিনিধি। আমরা যদি এই ইউনিয়নে যদি 2 নম্বরই করি, তা জনগণ 2 নম্বরই করবে না? অবশ্যই করবেন। তাহলে আপনি একজন প্রতিনিধি হইয়া, আমার একজন ভালো মেম্বার হইয়া, আপনি যে এই টাউটের বদনাই সেগুলাকে মিললিয়া, আমি তো শুনছি তুমি এই জমি জমা লইয়া যা করছো, বেমালা কিছু করছো। চাচা মিয়া, যে বাবা। আপনার তো আমি সম্মান দিয়ে কথা কই না? হয় বাবা। কি লিখে সম্মান দেই? আপনি আমার মানুষ। বাহের বয়সী, হয় বাবা। আমার বাবা নাই, আমি ইউনিয়নের কি চেয়ারম্যান চেয়ারম্যান। বাবা। আমার কথা তো আপনার অবশ্যই শুনতে হইবে, কিন্তু তারপর আপনি সম্মান দিয়ে কথা কই না? হয় বাবা। এখন আপনি যা শুরু করছেন, এই যা করছেন এই মেম্বারে, আর আপনি দোনোজনে সমাজের কাছে মাপ চাইবেন। শোনেন চেয়ারম্যান সাহেব, একটু কথা আছে। দোষটা তো আমার না, দোষটা তো এই মুরব্বীর। থামেন মেম্বার সাহেব, আপনি খালি আমার কথাই কইেন না, আমরাও কিন্তু খাইছেন। থামেন, আপনি থামেন, আমি চেয়ারম্যান কইলাম সব। থামেন। তুমি তো দেখাইছো আমার কথা। থামেন, ঠিক আছে থামেন, থামেন, উনি তো কথা কয়। থামেন। আপনি এক সপ্তাহের মধ্যে আপনি পরিশোধে যাইবেন না, আপনি শাস্তি এইটা। তোমার লেগে সব। এক সপ্তাহে যাইবেন না আপনি পরিশোধে। আর চাচামে হনেন যে সাল্লিশি আর নগদ, যে ঠিক আছে। নগদ সাল্লিশি। ঠিক আছে বাজান, আপনি যেটা করে দেবেন আমি এই দিয়ে মানব। হনেন এই যে কাগজ মেম্বারে দাও।
এই অর্ধেক যে আপনি খাইবেন যে মেম্বার দেখ কে লও ক্রিমিনালি যে আবার না হয় এই অর্ধেক তোমার যে আর এই অর্ধেক তোমার ভাইফু লাগো বাজান হ্যাঁ আবার কথা আচ্ছা ঠিক আছে বাজান, চেয়ারম্যান না হানে ঠিক আছে সরি। চেয়ারম্যানে যা কইবে ওইটাই বুঝাই দেব কথা ঠিক আছে এই অর্ধেক এবারে দেখ ভালো করে দেখ হ্যাঁ কোহনে তোমার কাকুর এই এক ভাগ হয় আর তোমাকে এক ভাগ এই এক ভাগ হ্যালো হইছে কি সমান সমান হইছে না হ্যাঁ মান হইছে মেম্বার হ্যাঁ চেয়ারম্যান সাহেব এখন যাই জয়ছে, তুমি আর এই ভুল ত্রুটি করবা না। না তুমি আমার পরিষদের একজন মেম্বার, তুমি যদি ভুল করো তাহলে আমার আমার দোষ পড়ে না? অবশ্যই যাই হোক, সমাজের কাছে তুমি মাপ তোমারে আমি করিয়ে দিছি, তোমার চাওয়া লাগবে না। তুমি হয়তো একটু লোভে ফরসালা, যাও তোমার আমি মাফ করে দিছি। আর সৈদার বউ যে বাবা, আপনার তো আমার বয়সে অনেক বড়, যে আপনি যে কাজ করছেন, যে আপনি মরে গেলে আপনার জায়গা জমি খাইবে কেটা? বাজান, আমি আপনার কথা বুঝতে পারছি বাজান, আমি এই সমাজের কাছে মাপ চাই বাজান। আমার মাথায় এতটুকু জ্ঞান আইছিল না বাজান, যে আল্লাহর দুনিয়াতে আমার কেউ নাই বাজান। ওই বাইর বই দুইটাই তো মরার পর বাবা আমার খাটিয়াটা হিরাই কান্দে লইবে বাজান। আমি লোভে পড়ে বাজান বাইর বইগুলোকে অন্যায় করছি বাজান। আমি সবার কাছে মাপ চাই, সমাজে যেন এরকম কোনো অন্যায় কেউ যেন না করে বাজান, আমার মতো এরকম যেন অন্যায় করে মাপ না চাওয়া লাগে বাজান। ধন্যবাদ, আপনার কথাটা শুনিয়া আমারও খুব ভালো লাগছে। আমার মেম্বারও ভুল বুঝছে, যে মেম্বার যে ভুল করছে। ঠিক আছে, আপনারা এই আমার মেম্বার, এই আমার পিএস কুদ্দুস, আপনি আমার ভোটার, আপনারা ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যকলাপ করবেন না। কারণ এই ধরনের কার্যকলাপ করলে আমার ইউনিয়ন বা অন্য ইউনিয়নের মানুষের, জনগণের এবং মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আমরা চাই সমাজে যারা ভালো লোক তাদের সহযোগিতায় কোনো প্রকারের দুষ্কৃত লোক যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম না করে। আল্লাহ হাফেজ।